হঠাৎ করে মনে হলো চাঁদপুর থেকে ঘুরে আসি। যেই ভাবনা সেই কাজ। উঠে পড়লাম বগদাদ পরিবহনে। তবে যাত্রার শুরুতেই ছোট্ট এক বিরতি। রেলগেটে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে হলো। ট্রেন চলে যেতে যেতেই আবার শুরু হলো পথ চলা। আর কিছুক্ষণ পরই পৌঁছে গেলাম চাঁদপুরের বিখ্যাত মোহনায়। সত্যি কি অপরূপ সৌন্দর্য! মেঘনা, পদ্মা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল এই মোহনা যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। চাঁদপুরে ঘুরতে এলে সবার প্রথমে গন্তব্য এই জায়গাটি। মোহনা জুড়ে তিন পাশে সারি সারি রঙিন নৌকা এমন ভাবে সাজানো থাকে যেন কোনো শিল্পী রং তুলি দিয়ে নিখুঁত এক ছবি এঁকে রেখেছেন। মোহনার ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রক্তধারা। স্মৃতিস্তম্ভটি যেন আজও 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর নির্মমতার কথা নীরবে স্মরণ করিয়ে দেয়। মোহনা থেকে রেল স্টেশনের দিকে উঠতে উঠতে চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলাম। নদীর পাড়ে তখন আমার মতো আরো অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করছেন। নদীর বুক থেকে ছুটে আসা শীতল বাতাস মনটাকে এক নিমিষে আনন্দে ভরে দিল। মনে হলো ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এমন একটা বিকালই যথেষ্ট। প্রিয় দর্শক, আগামী পর্বে আমরা চাঁদপুর মোহনা থেকে মিনি কক্সবাজার যাব। সবাইকে আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।